আপা, আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে না, আপনি সন্ধ্যার সময় এখানে থাকবেন, আমার পরিচিত কয়েকজন আসবে, রক্ত দিয়ে যাবে। সন্ধ্যায় একবার আসবেন না? আমার আসতে হবে না, ব্যাপারটা খুবই সহজ। ডাক্তার সাহেব কি বললে শুনলেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না আসবো। নাজিম, এদিকে আয়। ঘটনা কি হলো নাজিম? ঘটনা কিছু না, ঘটনা হলো রক্ত। রক্ত? রক্ত রক্তের জন্য কতজনের কাছে ধর্ণা দিছি, পাই নাই। উনি ব্যবস্থা করে দিতেছেন। নাজিম, স্যার, আপনার কাছ থেকে আমি 2 লাখ টাকা নিয়েছি, নগদ ক্যাশ, আমার মনে আছে। আর নাজিম যার টাকা নেয় তার কাজ করে দেয়, নিশ্চিন্ত থাকেন। আমি যাই। নাজিম, যদি ঘটনা লিক হয়ে যায়? ঘটনা লিক হবে না, ঘটনা ঘটবে। তবে স্যার, নাদিরাকে। নাদিরা? নাদিরা রে চিনো? না স্যার, চিনি না। তো আমার ধারণা আপনাদের শত্রু রঞ্জনা না, নাদিরা। রঞ্জনাকে দিয়ে আপনাদের কোনো ক্ষতি হবে আমার বিশ্বাস হয় না। তবে নাদিরাকে দিয়া আপনাদের ক্ষতি হইলেও হইতে পারে। নাজিম, খুলে বলো। খুলে বলার মতো কিছু নাই, এটা আমার অনুমান। তবে আমার অনুমান ভুল হইতে পারে। রঞ্জনা ম্যাডামকে দিয়ে আপনাদের ক্ষতি হবে আমার বিশ্বাস হয় না। নাজিম ভাই, নাদিরা রে তুমি চিনলে কি করে? এত কথা বলতে পারবো না স্যার, এখন যাই। না না, টাকা লাগবে তো, কত লাগবে বলো। আমি খিদার বেশি খাই না স্যার, আবার যদি কোনোদিন খিদা লাগে আপনাদের বলবো। আসি। থ্যাংক ইউ শরীফ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কেন চলে যাচ্ছ? জি আচ্ছা ঠিক আছে, কাজ আছে? না কোনো সমস্যা মাথা ব্যথা করছে না তো? না কোনো সমস্যা আচ্ছা নেই শোনো, ওই যে দুজনকে বলেছিলাম স্ট্যান্ড বাই রাখতে, হ্যাঁ হ্যাঁ রাখা আছে? ঠিক আছে আমি ফোন করে দেবো। জি। আচ্ছা থ্যাংক ইউ শরীফ। আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি করছেন? কিছু না, কিছু না, এমনি দাঁড়ায় আছি। আচ্ছা, আপনার ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন আছে? না, আচ্ছা, আমি তো এখন বাড়ি যাব, আপনি যাবেন না থাকবেন কিছুক্ষণ? এই ছেলেটারে আরেকবার দেখবো। যান, দেখে আসেন। আর শোনেন, আপনি যদি এরকম একটা চেহারা করে আপনার ছেলের সামনে যান, তাহলে তো ছোট্ট মানুষ বেচারা অপারেশনে তো ভয় পেয়েছি, আপনাকে দেখে তো আরো ভয় পেয়ে যাবে। যান, ছেলের সাথে হাসি মুখে দেখা করুন। আর শুনলেন না ডাক্তার কি বললো, যে হার্টের অপারেশন, কিন্তু কিছু হবে না, খুব ভালো ডাক্তার, আপনি কোনো চিন্তা করেন না। যান জি ঠিক আছে। যান, দেখা করে আসেন, আমি অপেক্ষা করছি আপনার জন্য। আপনি কি কাজ করেন? কি কাজ করেন আপনি? বললে মিথ্যা কথা বলা হবে, সেজন্য বলতে চাই না। মানে? মানে কালকের পরে সবই জানতে পারবে। আমার জীবনে অনেক ঘটনা আছে, বলবো একদিন।
এই যে দুইজন একসঙ্গে কই থেকে আসলেন? আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, খুব গরম তো, একটু হাওয়া খেতে গিয়েছিলাম আঙ্কেল। হ্যাঁ, আসি। এই যে আপনি শোনেন, জি, আপনার বউ বাচ্চা আসবে কবে? চলে আসবে। কবে আসবে? কালকের পরের দিনই চলে আসবে। এইভাবে একটা জোয়ান লোক, একটা যুবতী মহিলা পাশাপাশি দুই ফ্ল্যাটে একই সাথে থাকাটা কি ঠিক হইতেছে? তা আমি কি করব? দোষ তো আমার না। একদিনের পরিচয়ে দুইজন একসাথে ঘুরতে গেলেন কোন শরমে? জায়গা কালকের পরের দিন যেন আপনার বউ বাচ্চা চলে আসে, মনে রাখবেন। এলা যান।